This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিলীপ ঘোষের তৃণমূলকে কটাক্ষ, বাংলাকে বাংলাদেশ বানাতে চাইছে মমতা সরকার। হুগলি সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত পূর্বাদাপুর সেনেট বিশালক্ষী মায়ের মন্দিরে পুজো দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করেন। তৃণমূল কংগ্রেসকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, মমতা সরকার পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছে। লক্ষ লক্ষ ভুয়ো ভোটার তৈরি করা হয়েছে তৃণমূলের আমলে। আমরা ইতিমধ্যে এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। কমিশনের বিষয়টি খতিয়ে দেখছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, দিকে দিকে দেশ বিরোধী পোস্টার লাগানো হচ্ছে, অথচ তৃণমূল নেতারা শুধু সংলাপবাজি করেই যাচ্ছেন। পুলিশ তাদের হাতে থাকলেও তারা কেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না? রাজ্যের জমি দখল প্রসঙ্গে দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূল নেতারা রাজ্যের বিভিন্ন প্রান্তে বেআইনিভাবে জমি দখল করে বসে আছে। ভুয়ো ভোটার ইস্যুতে তিনি আরো বলেন, তৃণমূলের প্রশ্রয় লক্ষ লক্ষ ভুয়ো ভোটার তৈরি করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি, কমিশনের বিষয়টি তদন্ত করছে। তৃণমূলের বিরুদ্ধে একের পর এক গুরুত্বতর অভিযোগ তুলেছে। বিজেপি নেতা বাংলার ভোটারদের সজাগ হওয়ার আহ্বান জানান। এটা খুবই ভাগ্যের ব্যাপার। এই যে সিনেট বিশালাক্ষী তোলা, প্রায় 250 বছরের মায়ের মন্দির বিশালাক্ষী, তো প্রতি মঙ্গলবার ও শনিবার এখানে বিশেষ পুজো হয়। আজকে রান্না খাওয়ার বিশেষ ব্যবস্থা ছিল। হাজার হাজার ভক্তরা এসেছেন, গ্রামের সাধারণ মায়েরা, মানুষেরা, তাদের সঙ্গে আমার ইচ্ছা ছিল আজকে এসে সবার সঙ্গে প্রসাদ গ্রহণ করলাম। সুন্দর একটা পবিত্র পরিবেশ এই মন্দিরকে কেন্দ্র করে, যেরকম গাছপালায় একটা শীতল আবহাওয়া, সেরকম সাধারণ মানুষ ভক্তি নিয়ে এখানে এসে খাওয়া দাওয়া করছেন। বিশেষ পুজো, মন্দির দর্শন করলাম, মাকে প্রণাম করলাম। খুব সুন্দর পরিবেশ। দাদা, ওই যাদবপুর ক্যাম্পাসের মধ্যে রাম মন্দির ভাঙার মতো উস্কানিমূলক ডাক দিচ্ছে বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয় কি ধর্মীয় বিদ্বেষের কেন্দ্র পরিণত হচ্ছে? দেশের শান্তি সম্পত্তি নষ্ট করার চেষ্টা চলছে। এখন যাদবপুর ইউনিভার্সিটিটা এক প্রকার দেশ বিরোধীদের আখড়া হয়ে গেছে। ওখানে যে ধরনের পোস্টার লাগানো হয়েছে, মাওয়ের ছবি দিয়ে আলাদা আলাদা করার ভারতের চেষ্টা চলছে। আমি যেটা পোস্টও করেছি, তার থেকে বোঝা যায় এই সমস্ত দেশ বিরোধীদের ঘাঁটি হয়ে গেছে। এই জন্য আজকে টিএমসির নেতারা বাইরে থেকে বড় বড় ডায়লগ দিচ্ছেন। কেন ওখানে পুলিশ প্রশাসন গিয়ে এই সমস্ত যারা উৎপাত করছে তাদেরকে ব্যবস্থা নিচ্ছেন, আইনের আড়ালে নিয়ে আসছে না কেন আইনের সামনে? এটা না করতে পারলে যাদবপুরের মতো একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে। এটাই আমাদের চিন্তার বিষয়। রাজনীতি করুন সবাই, আর তারপরে মন্ত্রী গেলে মন্ত্রীকে ঘেরাও করা, মারা, রাজ্যপালকে, কেন্দ্রীয় মন্ত্রীকে আক্রমণ করা, এটা কী ধরনের ইনস্টিটিউট, কী ধরনের ছাত্র তারা, যারা গায়ে হাত তুলে মন্ত্রী, তারপরে নাটক করছে, গাড়ির নিচে বসে কি চাপা দিয়ে দিচ্ছে, তোকে গাড়ির তলায় যেতে কে বলেছে? এই ধরনের যারা উদ্বৃত্ত, এই ধরনের যারা দুষ্টতাকারী, তাদেরকে শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা করতে হবে। কিছু লোকের জন্য ইউনিভার্সিটি বদনাম হচ্ছে, পশ্চিমবঙ্গ বদনাম হচ্ছে। জেলায় জেলায় এবং বাংলাতেও মন্দির ভাঙা হচ্ছে, হিন্দুরা আক্রান্ত হচ্ছে, অভিযোগ করছে খুব বিরোধী দলনেতা। ভোট রাজনীতি করতে সাম্প্রদায়িক তাস খেলছে তৃণমূল। তোষণের মাসুল গুনছে কি নিরীহ ভোটাররা? বাংলাকে প্রথম থেকে বলে আসছি আমি যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার চক্রান্ত মমতা ব্যানার্জি করছেন। বাংলাদেশি এজেন্টদের আর সিমি জামাতের লোকেদের এখানে শেল্টার দিচ্ছেন। এখন তো ওখানে যারা আন্দোলন করছে তারাও ঢুকে পড়ছে এখানে। রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা আগের থেকে আছে, এরাই দাপিয়ে বেড়াচ্ছে, জায়গায় জায়গায় জমি জায়গা দখল করে জোর করে বসে যাচ্ছে। আর হিন্দু তীর্থস্থান মন্দিরকে অপবিত্র করা হচ্ছে, ভাঙা হচ্ছে। দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজোতে মূর্তি ভাঙা হয়েছে। এটা অতি সাধারণ ঘটনা হয়ে গেছে। মানে পশ্চিম বাংলাদেশ বানানোর পুরো প্ল্যান সেটা এখন বাস্তবায়িত করা হচ্ছে।
ভুতুরে ভোটার নিয়ে গোটা বাংলা সহ সংসদে সরব হয়েছে তৃণমূল, অথচ দিল্লি নির্বাচন কমিশনের কাছেই যাচ্ছে তৃণমূল। বাংলায় যে তৃণমূলের নাম উঠে আসছে বিভিন্ন ভোটার তালিকায়, একে তৃণমূলের কি আইওয়াস করার চেষ্টা হচ্ছে? তৃণমূল জেনে গেছে যেভাবে ইলেকশন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি এখানে লেগেছে ভুয়ো ভোটারদের বাদ দেওয়ার জন্য, আমরা কমপ্লেন করছি বুথ বুথ থেকে। তো ছাঁটাই হয়ে গেলে লক্ষ লক্ষ 40-50 লক্ষ ফলস ভোটার চলে গেলে ওরা জিততে পারবে না। যে নয়নকে ব্যানার্জি না মুখার্জি নরেন্দ্রনাথ আর যে ওখানে এমএলএ আছেন পাণ্ডবেশ্বরের, সে বড় বড় কথা বলছিল যে ভুয়ো ভোট দিতে হাত পা ভেঙে দাও, দেখাল তার বাবা মারা গেছে অথচ তার ভোটার লিস্টে নাম আছে। তো এগুলো বোঝাই যাচ্ছে চালাকি করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে এবং আরও 5-6 হাজার ভোটার প্রত্যেক বিধানসভায় ফলস ভোটার তোলা হবে, সে চক্রান্ত চলছে। মুখ্যমন্ত্রীর কাছে নওশাদ সিদ্দিকী দেখা করেছেন কালকে। সরস্বতীকে কেন গেছে এটা ওদের ব্যাপার, মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কেউ দেখা করতে পারে। আমাদের মুখ্যমন্ত্রী গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেন, এটা প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলা কী প্রস্তুতি চলছে। বিজেপি ছেড়ে তাপসী মণ্ডল আবার তৃণমূলে। ঠিক আছে, নির্বাচন এলে একটু লাফালাফি করে এই পুকুরের মাছ ওই পুকুরে চলে যায়, সেটা শুরু হয়েছে। চলুন।